আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। 98 থেকে ধরে 2025 পর্যন্ত আমার বিদেশে সার্ভিস প্রায় আড়াই যুগ। তো এমন একটা জিনিস আপনাদের সামনে নিয়ে আসছি, আপনারা দেখুন। দেখার পর আপনারাই ডিসাইড করবেন যে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে সঠিক হবে, আমার এই বাংলাদেশ অক্ষুণ্ণ থাকবে। আপনারা জানেন আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি, বর্তমান নাম বিজিপি, তবে আপনারা একটু খেয়াল করে দেখেন বাংলাদেশের মোদির দলের নাম বিজেপি। তাহলে আপনারাই চিন্তা করেন, প্রথমে আমাদের বাংলাদেশের এই দেশটা যারা বর্ডারে যারা ছিল তাদের নাম ছিল বিডিআর। কত সুন্দর নাম, বর্ডার গার্ড বিডিআর। বিডিআর হচ্ছে বর্ডারের প্রহরী, আর সেই নাম নিয়ে আসে দেওয়া হয়েছে বিজেপি। মোদির দলের নাম বিজেপি, ভারতের প্রধানমন্ত্রী মোদি, সেই মোদির দলের নাম বিজেপি। আমাদের দেশের প্রহরীর নাম বিজেপি। আপনারা খেয়াল করুন, আমি কিছু বলতে যাচ্ছি না, তবে সামনে দেখুন। আমার এই ভিডিওটা দয়া করে সবাই দেখবেন, তারপরেই বুঝতে পারবেন যে আপনারা কাকে ক্ষমতায় রাখলে, কাউকে দেশ চালানোর দিলে আমাদের এই বাংলাদেশ সঠিকভাবে চলবে, আপনারা বুঝতে পারবেন। চলেন আমরা ভিডিওটা দেখি। এই বাংলাদেশে খুনিদের রাজত্ব আর চলবে না, কারণ এই জিয়া পরিবার মানে হচ্ছে খুনি পরিবার। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই। জিয়াউর রহমান খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি। ওই খুনিদের রাজত্ব আর হবে না এদেশে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না? আওয়ামী লীগের পুরনো দল, এখন সেই দল তারপরে জনগণ কাছে গিয়ে তারা, জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, তো সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক, আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না?